পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ। কংগ্রেস কর্মীকে গুলি চালানোর অভিযোগ উঠল শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। রবিবার রাতের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার ৩ পাকুড়িয়া এলাকায়। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন এক তৃণমূল নেতা। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম আজরাফুল হক। তিনি শামশেরগঞ্জের ৩ পাকুড়িয়া অঞ্চলের ৮৪ নম্বর বুথের তৃণমূল সভাপতি। ভোট যত এগিয়ে আসছে ততই যেন অশান্তি আরো বাড়ছে। উত্তর থেকে দক্ষিণবঙ্গে চলছে গুলি, পড়ছে বোমা, ঝরছে রক্ত। এই আবহে গতকাল শামশেরগঞ্জে এক কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আরও অভিযোগ, ঘটনার সময় শামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন সেখানেই। জানা গিয়েছে, গতকাল এই গুলি চালানোর ঘটনাটি ঘটেছে শামশেরগঞ্জের ৩ পাকুড়িয়ায়। গুলিবিদ্ধ কংগ্রেস কর্মীর নাম আরিফ শেখ। তার তলপেটের বাঁদিকে গুলি লেগেছে। এই আবহে ফের একবার উত্তপ্ত হয়ে উঠেছে নবাবের জেলা। গুলিবিদ্ধ ওই কংগ্রেস কর্মীকে দ্রুত ধুলিয়ানের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। জানা গিয়েছে, রবিবার রাত 8:30 নাগাদ প্রচার সেরে ফিরছিলেন মুর্শিদাবাদের ৪ নম্বর জেলা পরিষদের আসনের কংগ্রেস প্রার্থী আনারুল হক। সে একই সময় সেই রাস্তার উল্টো দিক দিয়ে আসছিলেন শামশেরগঞ্জের বিধায়ক। অভিযোগ, বিনা প্ররোচনায় কংগ্রেস প্রার্থীকে লক্ষ্য করে গুলি ছোড়েন বিধায়ক। তবে আনারুলের গায়ে গুলি লাগেনি। তার সঙ্গে থাকা কংগ্রেস কর্মী আরিফ গুলিবিদ্ধ হন। এদিকে তৃণমূল বিধায়কের উপস্থিতিতে এ হেন ঘটনা ঘটায় তার গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে হাত শিবির। যদিও এই গোটা ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছেন আমিরুল ইসলাম। শামশেরগঞ্জের বিধায়কের পাল্টা অভিযোগ, তার উপরই হামলা চালানোর চেষ্টা হয়েছিল। তার দাবি, দলীয় কর্মসূচি শেষ করে তিনি ফিরছিলেন। সেই সময় নাকি দুষ্কৃতীরা তার উপর হামলা চালায়, এমনকি গুলিও চালানো হয় তাকে লক্ষ্য করে। কংগ্রেসের অভিযোগকে অপপ্রচার বলে আখ্যা দিয়েছেন তৃণমূল বিধায়ক। এদিন গুলিবিদ্ধ কংগ্রেস কর্মীকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অধীর রঞ্জন চৌধুরী কটাক্ষের সুরে বলেন, পায়ের তলার মাটি হারানোর ভয়ে গায়ের জোরে ভোট লুটের চেষ্টা করছে তৃণমূল। পাশাপাশি তিনি দাবি করেছেন, একজন বিধায়কের সামনে গুলি চালিয়েছে দলের গুন্ডা বাহিনী। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। বাংলায় এই পঞ্চায়েত নির্বাচনে সর্বতোভাবে পুলিশের মদতে ভোট লুটের চেষ্টা চালাচ্ছে তৃণমূল। এটা তার জলজ্যান্ত প্রমাণ। একটা তরতাজা যুবক ছেলেকে আজকে তৃণমূলের এমএলএ গুলি করছে, এর থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে না, আশঙ্কারও কিছু হতে পারে না। তৃণমূল হারমাদদের উপরে কি ভরসা হারিয়ে ফেলছে? তার জন্য নিজেরাই গুলি চালাতে আরম্ভ করেছে নেতারা। আগামী দিনে কি এই দৃশ্য দেখতে হবে আমাদের পশ্চিমবঙ্গে, যে মমতা ব্যানার্জির খোকাবাবু নিজের রামদা নিয়ে বেরিয়ে গেল বিরোধীদেরকে খুন করতে? অবাক লাগছে, অদ্ভুত লাগছে, এবং আমরা শঙ্কিত হচ্ছি। যদি জনপ্রতিনিধি বিধায়ক সে নিজে গুলি চালায়, পুলিশ যদি চুপ করে থাকে, যুবক যদি গুলি খেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, সেই বাংলার পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে, তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি বোঝার চেষ্টা করুন। ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, ডাক্তাররা বলছে ভার্টি বেটাতে মেরুদণ্ডের কোনো একটা জায়গায় এখনো পর্যন্ত একটা গুলি আটকে আছে। সেটাকে যদি এখন বার করতে চেষ্টা করা হয়, তাহলে রোগীর জীবনের সংকট আসতে পারে। কংগ্রেস কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় শামশেরগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ জাতীয় কংগ্রেসের। সোমবার দুপুরে থানার সামনে অবস্থান বিক্ষোভ করেন কংগ্রেস কর্মী সমর্থকরা। চলে দফায় দফায় স্লোগান। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। এদিন উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কৌস্তব বাগচি, দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ আবু হাশেম খান চৌধুরী, শামশেরগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি ইমাম শেখ, ৪ নম্বর জেলা পরিষদের কংগ্রেস প্রার্থী আনারুল হক বিপ্লব সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আমাদের স্পেসিফিক কমপ্লেন আমিরুল ইসলাম গুলি করেছে আমাদের কংগ্রেস কর্মীকে। আমিরুল ইসলাম সহ 4 জন এবং অন্যান্যদের বিরুদ্ধে আমরা স্পেসিফিক কমপ্লেন দায়ের করেছি। পুলিশের ইমিডিয়েট উচিত ছিল এফআইআর নাম্বার দেওয়া, এফআইআর রেজিস্টার করা, সেটা এখন অবধি ওরা করেনি। কি আইনে কোথায় কি আছে কথা বলা, এটা আমরা জানি না। আমরা এর ভেতরে এটা বলে এসেছি, যতক্ষণ অবধি না স্পেসিফিক এফআইআর রেজিস্টার হচ্ছে কংগ্রেস কর্মীরা এই থানার সামনে থেকে নড়বে না। এফআইআর রেজিস্ট্রেশন হয়ে গেলেই কংগ্রেস কর্মীরা চলে যাবে। অবস্থান এখন অবধি শান্তিপূর্ণ থাকবে। আমরা যতক্ষণ অবধি এফআইআর না হচ্ছে কংগ্রেস কর্মীরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করবে। পুলিশ কমপ্লেনটা নিয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবে। আইনের কোথায় এর আছে আমরা জানি না, কি কথা বলবে ভগবান জানে, কিন্তু আমরা এফআইআর যতক্ষণ না রেজিস্ট্রেশন হচ্ছে এখান থেকে কংগ্রেস কর্মীরা উঠবে না। এফআইআর আজকে না দিলে কি হবে? আন্দোলন হবে, এখানে কেউ ঢুকতে বেরোতে পারবে না, এটাই হবে। আর কি হবে? নির্বাচন কমিশন ঘেরাওয়ের ডাক দিচ্ছেন কর্মীরা, আপনারা কি নির্বাচন কমিশন সেই দিকেও যাবে। এখানে ডালুবাবু সিদ্ধান্ত নেবেন। পরবর্তী জায়গায় ডালুবাবু আছেন, আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরবাবু আছেন, তাদের দিকে আমরা তাকিয়ে আছি সিদ্ধান্তের জন্য। যদিও এই ঘটনাকে ঘিরে রাস্তায় নামে কংগ্রেস কর্মীরা। রাতেই শামশেরগঞ্জের পুরনো ডাকবাংলোর সামনে রাস্তা অবরোধ করেন কংগ্রেস কর্মীরা। থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিক্ষোভস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এর আগে মনোনয়নের শেষ দিনে তৃণমূলের অঞ্চল সভাপতিকে পিটিয়ে গুলি করে খুনের অভিযোগ উঠেছিল। নবগ্রামের সেই ঘটনায় কংগ্রেস কর্মী, তৃণমূলের প্রার্থী সহ 4 জন আহতও হয়েছিলেন। আর ভোটের মাত্র 1 সপ্তাহ আগে ফের একবার রক্ত ঝরল মুর্শিদাবাদে। শেষ পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন এক তৃণমূল নেতা। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম আশরাফুল হক। তিনি শামশেরগঞ্জের 3 পাকুড়িয়া অঞ্চলের 84 নম্বর বুথের তৃণমূল সভাপতি। কংগ্রেস অবশ্যই ঘটনায় শামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলামকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। মুর্শিদাবাদ থেকে বিনয় সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।